সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যারা বিভিন্ন রোগে ভোগেন, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, কিডনি রোগী, লিভারের রোগী, তারা তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। তবে যারা কিডনি রোগে ভোগেন, আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিউর, তাদের জন্য কিন্তু খুবই জরুরি সেখানে কিন্তু পানি মেপে খেতে হয়। ডাক্তারের নির্দেশ মতো উনি যেভাবে ডিরেকশন দেবেন ওইভাবেই খাবেন, এবং সেখানে প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু কম খেতে হয়, মাছ, মাংস, ডিম, এগুলো আর কি। সেখানে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী যদি আপনারা খেতে পারেন, ব্যবহার চলতে পারেন, তাহলে কিডনি রোগী বা রেনাল ফেলিউর রোগী তারা কিন্তু রোজা রাখতে অসুবিধা নেই। কারণ আবার ডায়ালাইসিস করতে হয়। তবে যদি ডাক্তারের নির্দেশনা মতো রোজা রাখা সম্ভব না হয়, তাহলে তারা রোজা না রেখে বদলি রোজা করা বা ফিদিয়া দিয়ে দেবেন, এটা করে নেবেন। যারা অন্যান্য রোগে ভোগেন, যেমন হৃদরোগ বা স্ট্রোকের রোগী, তাদের জন্যও কিন্তু একই কথা। হৃদরোগ যদি স্টেবল থাকে, ওষুধপত্র খেয়ে ভালো থাকেন, তাহলে ওষুধগুলো যেগুলো 2-3 বার খান, রাতে ভাগ করে খাবেন, তাতে রোজা রাখার কিন্তু অসুবিধা হবে না। এবং যারা স্ট্রোকের রোগী, তাদের জন্য যদি স্ট্রোক এখন ভালো থাকে, নিয়ন্ত্রণে থাকে, অসুবিধা না হয় এবং মোটামুটি চলাফেরার মতো শরীর ভালো থাকে, তাহলে তারা কিন্তু রোজা রাখতে পারবেন, তাতেও কিন্তু সমস্যা হয় না। আসলে ইফতারের আয়োজনে আমাদের দেশে এরকম দুনিয়ার সব জায়গাতেই কম বেশি সেই দেশের কালচার বা সংস্কৃতি অনুযায়ী খাওয়া দাওয়া করে। তো আমরা সবসময় ইফতারের সময় একটু খুরমা বা খেজুর এই জাতীয় খেতে পছন্দ করি, কেউ শরবত খেতে পছন্দ করি, তারপরে অনেক সময় ঝাল মুড়ি বা পেঁয়াজু বা বেগুন এগুলো খেতে। আসলে এগুলো খাওয়া কিন্তু নিষেধ নাই, খেতে পারেন, তবে শুধু পরিমাণটা বজায় রাখতে হবে। বিশেষ করে যারা রোগী তারাও খেতে পারবেন, যারা সুস্থ, কোনো রোগ নাই, তরুণ, তারা যে কোনো খাওয়া খেতে পারবেন। তাদের জন্য বলবো খেতে নিষেধ নাই, কিন্তু পরিমাণটা বজায় রাখবেন। আর যারা রোগী, বিশেষ করে কিডনি রোগী, লিভার রোগী বা হার্টের রোগী, তারাও কিন্তু এগুলো খাওয়ার নিষেধ নাই, খেতে পারবেন, কিন্তু অল্প অল্প করে পরিমাণ মতো খাবেন। এটাই কিন্তু সবার জন্য। এবং সেইভাবেই রাতে খাওয়ার, তারাবি নামাজ পড়ে যে খাওয়া, সেখানেও পরিমাণ মতো অল্প খাবেন। সেহরিও স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। সবসময় খেয়াল রাখবেন সব কিছুই খাওয়া যাবে, ডাক্তারের নির্দেশ মতো পরিমাণটা যেন বজায় থাকে। এটা বারবার আমি জোর দিচ্ছি। এই ব্যাপারটা একটু নজর রাখলে রোজাটাও সুন্দর হবে, খাওয়া দাওয়াটাও সুন্দর হবে। এইভাবে রোজাটাও 1 মাসের রোজা যাতে সুন্দরভাবে, এটাই সবাই চায়, আমরাও তাই চাই। কিডনি রোগীদের মনে রাখতে হবে, সেখানে কিন্তু ডাক্তারের নির্দেশনা থাকে পানি মেপে মেপে খেতে হয়। অন্যান্য রোগীরা যেমন ইচ্ছা মতো পানি খেতে পারে, কিডনি কিন্তু এত পানি খেতে পারবেন না। 24 ঘন্টায় কারো কারো অবস্থা অনুযায়ী 1.5-2 লিটার, পেট চেপে যদি ঠান্ডা পরে একটু বাড়ানো যায়, গরম পড়লে আরেকটু বাড়াইতে হবে, কিন্তু পরিমাণ ওই 1.5 থেকে 2 লিটারের বেশি কিন্তু খাওয়া যায়। ডাক্তার নির্দেশনা ওইরকমই থাকে। এবং তাদের জন্য আরেকটা মেসেজ হলো, প্রোটিন জাতীয় খাদ্য একটু নিয়ন্ত্রণ করেই খেতে হবে আর কি। তবে তারা ফলমূল খেতে পারবেন, শাকসবজি প্রচুর খেতে পারবেন, অন্যান্য ভাত বা তরকারি অন্যান্যগুলো পরিমাণ মতো খেতে পারবেন। তবে পরিমাণটা তাদেরকেও বজায় রাখতে হবে আর কি। যারা ডায়ালাইসিস করতে হয় যাদের, তারা তো ডায়ালাইসিস নিয়মিত সপ্তাহে 2 দিন বা 3 দিন করতে হয়, তারা ওইভাবে চালিয়ে যাবেন আর কি। তবে অনেকেই মতভেদ করে যে ডায়ালাইসিস রোজা রেখে ডায়ালাইসিস করা যাবে কি না। অনেক আলেমুল আমাদের অভিমত, যদি রোজা রেখে ডায়ালাইসিস করতে হয়, রোজাও রাখতে পাচ্ছেন, রোজা রাখতে চাচ্ছেন, ডায়ালাইসিসও করবেন, তারা কিন্তু ডায়ালাইসিস করতে পারেন, তাতে রোজার কিন্তু কোনো ক্ষতি হবে না। রোজা রেখে ডায়ালাইসিস করা যাবে। তারপরেও বলবো, যদি জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, তাহলে তারা রোজাটা ছেড়েই দেবেন আর কি। এটাই সবারই অভিমত। এবং এটা খেয়াল রাখতে হবে, যেটা অল্টারনেটিভ সিস্টেম আল্লাহ তাআলা যেটা রাখছেন, রোজা না রাখতে পারলে বদলি রোজা বা ফিদিয়ার ব্যবস্থা করতে হবে আর কি। সেহরির সময় কিন্তু অবশ্যই খাবেন। অনেকেই একেবারে না খেয়ে রোজা থাকে, সেহরি না খেয়ে, এটা ঠিক না। অনেকে আবার শুধু পানি খায়, সেটাও ঠিক না। কারণ সেহরি খাওয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে না, রাসূলের হাদিসেও কিন্তু রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তত একটা খুরমা হলেও তোমরা কিন্তু সেহরি খাবে। সুতরাং সেহরি অবশ্যই খাবেন, সেটা পরিমিত। সুতরাং এই ব্যাপারে সবাই যদি সতর্ক থাকেন বা ঠিকমতো খাওয়া দাওয়া করেন, আমি মনে করি যে রোজাও সুন্দর হবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, এবং 1 মাসের যে মাহে রমজানের যে রোজাগুলো সুন্দরভাবে আদায় হবে। এতে কিন্তু শরীর যেমন সুস্থ থাকবে, রোজাটাও আপনি আদায় করতে পারবেন। যারা রোজা রাখেন, রোজা রেখে অনেক সময় রোগ ব্যাধি যদি হয়ে যায়, অনেক সময় ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার কথা হয়তো বলতে পারেন, যেমন রক্তের পরীক্ষা, বুকের এক্সরে, আল্ট্রাসাউন্ড, এই জাতীয় আর কি। আসলে রোজা রেখে অনেকেই মনে করেন যে রক্ত পরীক্ষা করা যাবে কি না। আসলে কিন্তু পরীক্ষা করতে কোনো দোষ নাই, কারণ রক্ত তো নিচ্ছে একটু, আপনি তো আর খাচ্ছেন না। সেই জন্যই বলছে রোজা রেখে যে কোনো রক্তের পরীক্ষা করে। এটা আলেমুল আমাদের অভিমত, রোজা রেখে রক্ত পরীক্ষা করালে কোনো ক্ষতি হবে না। এমনকি রোজা রেখে যদি এক্সরে করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, ইসিজি করা হয়, বা ধরেন অন্য যে কোনো টেস্ট যদি করা, বা গায়ের মলম লাগানো, অনেকে আবার চোখের ড্রপ, নাকের ড্রপ, কানের ড্রপ,
এগুলোও কিন্তু রোজা রেখে ব্যবহার করা যাবে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা কিন্তু ভেঙে যাবে না। সুতরাং এটি নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই, কারণ অনেক রোগীরাও প্রশ্ন করেন যে রোজা রাখে এগুলো করা যাবে কিনা, এগুলো কিন্তু আসলে করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না আর কি।